প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতিমূলক সাজেশন দিব। আশা করি এখানে যে কয়েকটি মডেল কোশ্চেন থাকবে, এই কয়েকটি মডেল কোশ্চেন থেকেই তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই মডেল কোশ্চেনগুলোর উত্তর গুলো এবং এই ভিডিও শেষে দেওয়া থাকবে। তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এখানে যেই প্রশ্নগুলো দেওয়া আছে, যে মডেল কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা শেখার চেষ্টা করবে আর দেখবে যে এগুলো তোমরা আগে থেকেই পারো কিনা। নিজেদের প্রস্তুতিগুলো আগে থেকে একটু জ্বালাই করে নিবে। আমি দেখাচ্ছি তোমাদের, এটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি ইংরেজি নমুনা প্রশ্ন। এখানে যেই কোশ্চেনটি দেওয়া আছে ঠিক অনুরূপ ভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্নটি হবে। এটি হচ্ছে একটি সাজেশন বা কোশ্চেন প্যাটার্ন। এটি একটি কোশ্চেন প্যাটার্ন। আমি তোমাদেরকে এই কোশ্চেন প্যাটার্নটি একটু সংক্ষেপে বলি যে তোমাদের কি আসবে, তোমরা কিভাবে পরীক্ষা অ্যান্সার করবে সেটি। প্রথমে একটি সিন প্যাসেজ আসবে, যেই সিন প্যাসেজ থেকে তোমাদের দিতে হবে সোজ দ্য বেস্ট অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। তারপর আরেকটি প্যাসেজ আসবে, যেই প্যাসেজটি থেকে তোমাদের ট্রু অর ফলস, তারপর হচ্ছে কলাম এ বি দিতে হবে, এবং পার্ট বি অংশে আসবে একটি কবিতা, ইংলিশ পোয়েম। এই কবিতাটি ভালোভাবে পড়ে এটা অর্থ বুঝে এখান থেকে তোমাদের এই উত্তরগুলো দিতে হবে কবিতা থেকে। এবং পার্ট সি হচ্ছে গ্রামার অংশ। এই গ্রামার অংশে তোমাদের এই গ্রামারের এই পার্টগুলো থাকবে। সবাই খেয়াল করো, এখানে যেভাবে আছে ঠিক এভাবেই তোমাদের প্রশ্ন থাকবে, এবং এইগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়তে পারে। এবং সর্বশেষ পার্ট ডি, এটা হচ্ছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনের নাম্বার হচ্ছে 30 নাম্বার, যেখানে তোমাদের সিবি আসবে, একটি সিবি। আমার এই চ্যানেলেই একটি সিবি ফরম্যাট দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখতে পারবে, যেখানে একটা সিবি শিখলেই তোমরা যে কোনো সিবির অ্যান্সার করতে পারবে। তারপরে এখানে প্যারাগ্রাফ আসবে, একটি প্যারাগ্রাফ আসবে এবং একটি অ্যাপ্লিকেশন আসবে। আরেকটি কোশ্চেন দেখাচ্ছি। এখানে আমি তোমাদের প্রায় 3-4টি কোশ্চেন দেখাবো। এই কোশ্চেনের যেই সিন প্যাসেজগুলো আছে, এগুলো তোমরা বই থেকে ভালোভাবে শিখে নিবে, অথবা এখান থেকে তোমরা শিখতে পারো। এবং এইগুলোর উত্তর কিন্তু ভিডিওর শেষে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা উত্তরগুলো শিখতে পারবে। এটা একটা সিন প্যাসেজ, এ মেমোরেবল ডে। এখান থেকেও তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে ট্রু অর ফলস। এইগুলা ভেরি সিম্পল, এগুলো তোমাদের বই থেকেই আছে। এটি হচ্ছে গ্রামার অংশ, এটি হচ্ছে রাইটিং সেকশন, যেখানে আবার বলছি একটা সিবি, একটি প্যারাগ্রাফ এবং একটি অ্যাপ্লিকেশন আসবে। এবং আরেকটি কোশ্চেন প্যাটার্ন দেখাচ্ছি তোমাদেরকে। এটি একটা সিন প্যাসেজ, এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার। আরেকটি প্যাসেজ, এবং এই প্যাসেজ থেকে ট্রু অর ফলস
এবং কলাম এ উইথ বি, এটা হচ্ছে পার্ট বি, পোয়েম, পার্ট সি গ্রামার, এগুলো হচ্ছে গ্রামার অংশ, এগুলোর অ্যান্সার শেষে দেওয়া থাকবে। এটা হচ্ছে রাইটিং সেকশন, সেই সিবি, প্যারাগ্রাফ, যে ডেঙ্গু ফিভার আছে, তারপর হচ্ছে সিবি আছে, এটা হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে কোথাও যোগদান করার জন্য একটি সিবি, সিবির ফরম্যাট দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এখান থেকে শিখতে পারো, একটা ফরম্যাট থেকেই সকল সিবি শিখতে পারবে। এবং এগুলোর অ্যান্সার আমি একটু তোমাদেরকে বলে দিই, দেখাচ্ছি, অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে এই অ্যান্সারগুলো খাতায় লিখে শিখতে পারো। এটা হচ্ছে প্রথমে যেই মডেল কোশ্চেনটি দেখিয়েছি সেটির অ্যান্সার এখানে আছে, এবং এখানে যেভাবে আছে ঠিক এভাবেই তোমাদের পরীক্ষাতে আসবে। এটা হচ্ছে গ্রামার অংশের অ্যান্সার। রাইটিং অংশের অ্যান্সার এখানে নেই, এটা তোমরা শিখে নিতে পারবে যে কোনো বই থেকে। এটা হচ্ছে মডেল কোশ্চেন 2 এর অ্যান্সার, যেখানে এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আবার আরেকটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের এটা হচ্ছে ট্রু অর ফলস, এটা হচ্ছে কলাম এ বি। এটি হচ্ছে ওই যে কবিতা একটি থাকবে, কবিতার অংশ থেকে যে প্রশ্নের উত্তরটি সেটি, এটি কবিতার উত্তর। এখান থেকে হচ্ছে গ্রামার 4, 5, 6, 7, এগুলো গ্রামার অংশ। আরেকটি মডেল কোশ্চেনের অ্যান্সার, এটা হচ্ছে 3 এর অ্যান্সার। তোমরা এগুলো ভালো করে শিখে যাবে, আশা করি এখান থেকে তোমাদের সিন ফেসেস, আনসিন ফেসেস এবং রাইটিং সেকশনও কমন পড়ার সম্ভাবনা আছে, ভালোভাবে শিখে যাবা তোমরা। এবং সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটির অ্যান্সার এখানে। আজকে এই পর্যন্তই। সবাই এই যে ভিডিওতে থাকা যেই 4টি কোশ্চেন ছিল এগুলো ভালো করে পড়ালেখা করে শিখে বুঝে যদি তোমরা পরীক্ষা হলে যেতে পারো, ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।